আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কোরআনুল কারীম পড়লে কী হয়। কোরআন কারীম পড়লে কী হয়, আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআনের যতটুকু সহজ ততটুকু তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, তাতে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি মহান রব্বুল আলামিনের সম্মানিত কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় সেই সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি সে। আল্লাহ নবী বলছেন যে তোমরা সর্বদা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। আসুন আমরা কোরআন পড়ি। কোরআন পড়লে কি হয়? আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়বে সে একটি নেকি পাবে, আর একটি নেকি 10 নেকির সমান। অর্থাৎ আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ, প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে লিখে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন পড়ি সহি শুদ্ধ ও তারতিল সহকারে। আল্লাহ তাআলা বলছেন যে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে পড়ি, কোরআনে কোনো ভুল টুল না করি। কোরআন হরফের সিফাত, মাখরাজ, গুন্না সবগুলা সঠিক নিয়মে আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা কাররি লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, কোরআনের বহু পাঠক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। সঠিকভাবে সুন্দর উচ্চারণ, কোরআনের নিয়মকানুন অনুযায়ী যদি আমরা কোরআন পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের নামে আমলে অনেক সওয়াব রেখে দেবেন। আর অনেকেই কোরআন পড়ে বেশি অংশে মুখস্থ পড়ে কিন্তু দেখে দেখে পড়ে না। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মুখস্থ পড়বে সে 1000 সওয়াব পাবে, আর যে ব্যক্তি দেখে দেখে পড়বে তার নামে আমলে 2000 সওয়াব। আসুন আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করি, কোরআনকে অনুকরণ করি, কোরআন আমাদের জীবনে সংবিধান হিসাবে গ্রহণ করি, সব সময় কোরআনুল কারীম পড়ি। আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এই কিতাব নাযিল করেছে, আমরা যেন সেই কোরআনকে আঁকড়ে ধরতে পারি এবং কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের জন্য এই পর্যন্ত। আগামী পর্বে আবারও কথা হবে ইনশাআল্লাহ।